হ্যালো ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড এবং প্রাইজেস 2024-25কে নিয়েই আজকের ক্লাস। আগামীতে যে সমস্ত পরীক্ষাগুলো আসছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর, লেডি সাব ইন্সপেক্টর, কনস্টেবল, লেডি কনস্টেবল, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, কনস্টেবল এবং স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি ইত্যাদি পরীক্ষার জন্য খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই টপিকটা। মনে রাখবে, প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই বিষয়গুলো থেকে প্রশ্ন আসে। একেবারে প্রথমে ভারতরত্ন। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যা এক্সেপশনাল সার্ভিস পারফরমেন্স অফ হাইয়েস্ট অর্ডারের জন্য স্বীকৃতি দেওয়া হয়। এটি ভারত সরকার 1954 সালের 2রা জানুয়ারি প্রতিষ্ঠা করে এবং 1955 সালে প্রথমবার এটা প্রদান করা হয়। প্রথম বছর 1954 সালে 3 জনকে এই সম্মান দেওয়া হয়। প্রথম পেয়েছিলেন চক্রবর্তী রাজাগোপালাচারী, সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর ভেঙ্কট রামান। প্রথম পেয়েছিলেন ভারত রত্ন। সাল অর্থাৎ লেটেস্ট ভারত রত্ন যারা পেয়েছিলেন তাদের নামগুলো আমরা জেনে রাখি। কর্পূরী ঠাকুর, লাল কৃষ্ণ আদবানি, পি.ভি. নরসিমা রাও, চৌধুরী চরণ সিং, এম.এস. স্বামীনাথন। নেক্সট, পদ্ম পুরস্কার। পদ্ম পুরস্কার ভারতের অন্যতম উচ্চ নাগরিক সম্মান এবং এটা সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ড, দ্বিতীয় সর্বোচ্চ সম্মান। পদ্ম বিভূষণ। পদ্মভূষণ হচ্ছে তৃতীয় সম্মান এবং পদ্মশ্রী হচ্ছে চতুর্থ সম্মান। একেবারে উপরে ভারতরত্ন, তারপরে বিভূষণ, তারপরে পদ্মভূষণ, তারপরে পদ্মশ্রী। পদ্মশ্রী চতুর্থ সর্বোচ্চ সম্মান। 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে এই তালিকা ঘোষণা করা হয় এবং মার্চ এপ্রিল মাসে রাষ্ট্রপতি তাদেরকে ডেকে দরবারে এই সম্মান প্রদান করে থাকেন। 2025 সালের পদ্ম পুরস্কার পরিসংখ্যান মোট 139 জনকে এই সম্মান দেওয়া হয়। 7 জনকে পদ্ম বিভূষণ, 19 জনকে পদ্মভূষণ এবং 113 জনকে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে 23 জন নারী, 13 জন পোস্টমাস অর্থাৎ মৃত্যুর পরে দেওয়া হয় এবং 10 জন বিদেশি এনআরআই ও সিআই তাদেরকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। পদ্ম বিভূষণ 7 জন, ভুবর নাগেশ্বর রেড্ডি, জগদীশ সিং খেহার, কুমুদিনী রজনীকান্ত লাখিয়া, লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম, এম.টি. বাসুদেব নায়ার, ওসামু সুজুকি এবং সারদা সিনহা। পদ্মভূষণ দেওয়া হয় তাদের মধ্যে কয়েকজন: এ সূর্যপ্রকাশ, অনন্ত নাগ, বিবেক দেবরয়, যতীন গোস্বামী, জোজ চাক্য পেরিয়াপুরাম এবং মনোহর যোশী। গোকুলচন্দ্র দাস, ফকর আহমদ মীর, হরচন্দন সিং ভাট্টি। নেক্সট, জ্ঞানপীঠ পুরস্কার। জ্ঞানপীঠ ভারতের সবচেয়ে প্রাচীন এবং সর্বোচ্চ সাহিত্য সম্মান, যা ভারতীয় জ্ঞানপীঠ কর্তৃক 1961 সালে প্রতিষ্ঠা করা হয়। মূল উদ্দেশ্য ভারতের স্বীকৃত যে 22টি সংবিধান স্বীকৃত ভাষা 8ম শিডিউল অনুযায়ী এবং ইংরেজিতে অসামান্য সাহিত্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। এই পুরস্কার কখনো মরণোত্তর দেওয়া হয় না, শুধুমাত্র জীবিত সাহিত্যিকদেরকে এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্লা 59তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। 59তম জ্ঞানপীঠ পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন বিনোদ কুমার শুক্লা। এটা ইনাম দেওয়া হয় 11 লক্ষ টাকা, একটি ব্রোঞ্জ মূর্তি, সনদপত্র ইত্যাদি দেওয়া হয়। রাজীব গান্ধী খেলরত্ন, যেটা পরবর্তীতে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ চেঞ্জ হয়েছে। এই পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান এবং এটি 2021 সাল থেকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন অ্যাওয়ার্ড নামে পরিচিত হয়েছিল। আগে যেটার নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন। 2024 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড 2024-এর জন্য যারা পুরস্কার পেয়েছেন তারা হলেন ডি গুকেশ, হরমনপ্রীত সিং,
পারভিন কুমার, মানু ভাকার। এই পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়েছিল 17 জানুয়ারি 2025 রাষ্ট্রপতি ভবনে। অর্জুন অ্যাওয়ার্ড। অর্জুন অ্যাওয়ার্ড হলো ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ক্রীড়া সম্মান। 2024 সালে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডের প্রাপকদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 17 জানুয়ারি এই পুরস্কার কিন্তু প্রদান করেছেন। উল্লেখযোগ্য খেলোয়াড় যারা অর্জুন পুরস্কার পেয়েছেন: জ্যোতি ইয়ারাজিৎ অ্যাথলেটিক্সে, আন্নু রানী অ্যাথলেটিক্সে। পুরো লিস্ট দেওয়া আছে, তোমরা একটু স্ক্রিনশট করে দেখে নিও। এরপরে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড এটা প্রশিক্ষকদের দেওয়া হয়। দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ স্বীকৃতি। 1985 সালে প্রতিষ্ঠিত এবং এটা তারপর থেকে দেওয়া শুরু হয়। 2024 সালে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড প্রাপ্তের যারা পেয়েছেন তাদের নাম: রেগুলার শাখা শ্রী সুভাষ রানা, প্যারা শুটিং MS দীপালি দেশপান্ডে, শুটিং শ্রী সন্দীপ সাংওয়ান, হকি। লাইফ টাইম সম্মান যাদেরকে দেওয়া হয়: শ্রী S মুরলীধরন ব্যাডমিন্টনের উপরে, শ্রী আরমান্দো অ্যাগেনলো কোলাকো ফুটবলের উপরে দেওয়া হয় লাইফ টাইম অ্যাওয়ার্ড। রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার শুরু হয় 2009 সাল থেকে। এটি সরকারের সর্বোচ্চ সম্মান, যা সংগঠন, কর্পোরেট, ব্যক্তি যারা ভারতীয় ক্রীড়ার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়ে থাকে, রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কার। 2024 সালে রাষ্ট্রীয় খেল প্রোৎসাহন পুরস্কারের একমাত্র প্রাপক হচ্ছেন ফিজিক্যাল এডুকেশন ফাউন্ডেশন অফ ইন্ডিয়া স্পোর্টস ফর ডেভেলপমেন্ট শ্রেণীতে 2024 সালের জন্য পুরস্কার দেওয়া হয়েছে। ব্যাস সম্মান। ব্যাস সম্মান একটি সাহিত্য পুরস্কার যা প্রতিষ্ঠিত হয় 1991 সালে KK বিড়লা ফাউন্ডেশন দ্বারা। এটি শুধুমাত্র হিন্দি ভাষায় প্রকাশিত 34তম ব্যাস প্রকাশিত বইয়ের উপরে দেওয়া হয়। 34তম ব্যাস সম্মান 2024 সালে যিনি প্রাপ্তি করে পেয়েছেন, যার প্রাপ্তি, তিনি হচ্ছেন হিন্দি লেখিকা সুরিয়াবালা। তার উপন্যাস কন দেশ কো ভাসি বেনু কি ডায়েরি এর জন্য। সরস্বতী সম্মান। সরস্বতী সম্মান হলো KK বিড়লা ফাউন্ডেশনেরই আরো একটা পুরস্কার। 1991 সাল থেকে এটা দেওয়া হয়। এটি একটা উচ্চ সাহিত্য সম্মান যা ভারতের সংবিধানের 8ম সূচির অন্তর্ভুক্ত 22টি ভাষায় লেখা অসাধারণ প্রবন্ধ, কবিতা উপরে দেওয়া হয়ে থাকে। মহামহোপাধ্যায় সাধু ভাদ্রে দাসকে সরস্বতী সম্মান 2024 দেওয়া হয় তার সংস্কৃত গ্রন্থ স্বামী নারায়ণা সিদ্ধান্ত সুধা এর জন্য। নেক্সট, কলিঙ্গ প্রাইজ। কলিঙ্গ প্রাইজ বিজ্ঞানের উপরে পুরস্কার। অনেক সময় এইরকমই প্রশ্ন থাকে একেবারে সোজা সাপটা যে কলিঙ্গ পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে জড়িত, সেক্ষেত্রে উত্তর কিন্তু বিজ্ঞান হয়। ইউনেস্কো কর্তৃক প্রদত্ত কলিঙ্গ প্রাইজ বিশ্বজুড়ে বিজ্ঞান, গবেষণা, প্রযুক্তি সম্প্রচারের স্বীকৃতি দেয়। এর জন্য 1952 সালে এটা চালু করা হয় এবং এটি ইউনেস্কো কর্তৃক প্রদান করা সবচেয়ে পুরাতন বিজ্ঞান জনসাধারণী পুরস্কার। লাস্ট পুরস্কার 2023 সালে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে কিন্তু আর পুরস্কার দেওয়া হয়নি। আনা মারিয়া সেত্তো এই পুরস্কার মেক্সিকোর, তাকে এই পুরস্কার দেওয়া হয়েছিল মূলত ইনডোর বিজ্ঞান সচেতনতা, আলো ও বর্ণালীর প্রসার এবং উপসাগর মিউজিয়াম সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য এই পুরস্কার তাকে প্রদান করা হয়। এরপরে খুব গুরুত্বপূর্ণ নোবেল প্রাইজ 2024। নোবেল প্রাইজ পদার্থবিজ্ঞানে পেয়েছেন জন জে হপফিল্ড USA, জিওফ্রি হিন্টন কানাডা। মূলত তারা পেয়েছেন আর্টিফিশিয়াল নিউরাল যে নেটওয়ার্ক ভিত্তিক ফাউন্ডেশনাল ডিসকভারিজ, যা আজকে মেশিন লার্নিং এর উপরে ভিত্তি করে তৈরি করেছে। তার জন্য পুরস্কার দেওয়া হয় কিন্তু ফিজিক্স নোবেল পুরস্কার। রসায়ন, কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন ডেভিড বেকার, ডেমিস হাসাডিস এবং জন জাম্পার। প্রোটিন স্ট্রাকচার প্রেডিকশনের উপরে কিন্তু যে AI ব্যবহারের মাধ্যমে নতুন প্রোটিন তৈরি ও জীববিজ্ঞানের পরিবর্তনের আনায় দায়িত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য এই পুরস্কার দেওয়া হয়েছে, রসায়নে নোবেল পুরস্কার।
চিকিৎসাবিদ্যা, ফিজিওলজি আর মেডিসিনে নোবেল পুরস্কার 2024 সালে পেয়েছেন ভিক্টর অ্যামব্রোস এবং গ্রে রুবুকান। তারা মূলত মাইক্রো আরএনএ আবিষ্কার করেছেন, যা জিন নিয়ন্ত্রণ ও পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশনের ক্ষেত্রে বিপ্লব সৃষ্টি করেছে। সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হ্যান ক্যাং, সাউথ কোরিয়ার লেখিকা। মানুষের জীবনের যে অস্থিরতা তার লেখার মধ্যে উঠেছে এবং তিনি প্রথম কোরিয়ান এবং মেয়ে সহ প্রথম এশিয়ান লেখক হিসেবে এই পুরস্কার জিতেছেন। শান্তি পুরস্কার নিহান হিদানকিও জাপানি সংস্থা একটা, এবং এই সংস্থা মূলত তারা পারমাণবিক যুদ্ধ বিরোধী প্রচার করে থাকে। তাদেরকে এই সম্মান দেওয়া হয়েছে নোবেল শান্তি পুরস্কার 2024। অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন দারন অ্যাকামগুলো, সিমন জনসন এবং জেমস এ রবিনসন। তাদের কীর্তি সংস্থার কাঠামো ও গঠন অর্থনৈতিক উন্নয়নে কিভাবে গুরুত্বপূর্ণ তার জন্য তাদের কিন্তু এই অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে দারন অ্যাকামগুলো, সিমন জনসন এবং জেমস এ রবিনসনকে। 2025 সালে অস্কার বিজয়ী, এটা 97তম অস্কার। এই পুরস্কারের আরো একটা নাম হচ্ছে একাডেমি অ্যাওয়ার্ড। বেস্ট প্রাইজ হচ্ছে আনোরা, বেস্ট সিনেমা, বেস্ট পিকচার আনোরা, বেস্ট ডাইরেক্টর সিয়ান বাকার আনোরা সিনেমার, বেস্ট অ্যাক্ট্রেস মিকি ম্যাডিসন আনোরা এবং বেস্ট অ্যাক্টর আডিয়ান বডি দ্য ব্রুটালিস্টের। 2025 সালের গ্র্যামি অ্যাওয়ার্ড 67তম অ্যাওয়ার্ড। এটা গানের উপরে দেওয়া হয়ে থাকে। অ্যালবাম অব দ্য ইয়ার হয়েছে বয়েন্সের কাউ বয় কার্টার। রেকর্ড অ্যান্ড সং অব দ্য ইয়ার, এটা কেন্দ্রিক ল্যামারের নট লাইক আস। বেস্ট নিউ আর্টিস্ট চ্যাপেল রোল। বেস্ট পপ ভোকাল অ্যালবাম সাব্রিনা কার্পেন্টার, শর্ট অ্যান্ড সুই। 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2025, 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার সেরা চিত্রনাট্য, বেস্ট ফিচার ফিল্ম 12th ফেল, সেরা অভিনেতা যুগ্ম সেরা অভিনেতা শাহরুখ খান জওয়ান সিনেমার জন্য এবং বিক্রান্ত মেসি 12th ফেল সিনেমার জন্য, এবং সেরা অভিনেত্রী বেস্ট অ্যাক্ট্রেস রানী মুখার্জি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের জন্য। এই পুরস্কার দেওয়া হয়েছে 71তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বুকার প্রাইজ ইন্টারন্যাশনাল পেয়েছেন ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ বানু মুস্তাক কেরালার কন্নড় ভাষায় এটি প্রথম ভারতীয় কোন সাহিত্যকর্ম যার জন্য ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পাচ্ছেন লেখিকা বানু মুস্তাক, এবং তাকে অনুবাদ করার জন্য সহযোগিতা করেছেন দীপা ভাস্তি। তার লেখা বই দ্য হার্ট ল্যাম্প। বুকার প্রাইজ 2024 বুকার প্রাইজ পেয়েছেন বুকার এবং বুকার ইন্টারন্যাশনালের মধ্যে দুটো পার্থক্য আছে। বুকার প্রাইজ is given only on English literature, but Booker International is given throughout the world in any languages, but it must be translated into English. বুকার প্রাইজ বিজয়ী হচ্ছে অরবিটাল, বিজয়ী উপন্যাস, বই, নোভেল, এবং সামান্থা হারভে হচ্ছে এর লেখক। এই ছিল বিভিন্ন পুরস্কার এবং অ্যাওয়ার্ডস, খুব গুরুত্বপূর্ণ আলোচনা তোমাদের সঙ্গে করলাম এতক্ষণ। অনেক অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাও, এবং সেই সঙ্গে সঙ্গে অনেক অনেক বেশি করে শেয়ার করো ভিডিওটা। থ্যাংক ইউ ভেরি মাচ।